আন্ডার 1000 যদি তোমাকে র্যাঙ্ক করতে হয় তাহলে আগের বছর তোমাকে 56.333 র্যাঙ্ক স্কোর করতে হয়েছিল। 50 থেকে যদি 49-এ আসি তখন দেখা যাচ্ছে তার মধ্যে 477 জন ক্যান্ডিডেট ঢুকে গেছে। 7 দুজনেই কিন্তু সেম মার্কস পেয়েছে, কিন্তু দুজনের র্যাঙ্কের মধ্যে ফারাকটা দেখো, 47 র্যাঙ্কের ফারাক চলে এসেছে। 2023 সালে জেনারেলদের 3472 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছিল। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে জেনারেলদের যদি 52 মার্কস তুমি তুলে নিতে পারো তাহলে তুমি সেফ জোনে থাকবে, তুমি ধরে নিতে পারো। কিন্তু জেনারেলে যা হোক একটা ডিপার্টমেন্ট পেতে হলে তোমাকে 1000-এর মধ্যে তোমার র্যাঙ্ক রাখতে হবে, ঠিক আছে। জেনপাসিজি 2025-এর কাট অফ মার্কস কত দরকার, অর্থাৎ তোমাকে কত মার্কস পেতে হবে যাতে তুমি একটা নার্সিংয়ে গভর্নমেন্ট কলেজ বা প্যারামেডিক্যালের একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও, সেটা তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে কত মার্কস পেতে হবে মিনিমাম একটা যাতে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এটা নিয়ে তোমাদের সকলের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, সকলে এখন চিন্তায় রয়েছে। 1 মাস হাতে সময় রয়েছে, এই মুহূর্তে তোমার মধ্যে কনফিডেন্স কীরকম রয়েছে, মক টেস্ট যদি তুমি দিচ্ছ সেই মক টেস্টে তোমার কীরকম কি মার্কস আসছে সেটাকে মিলিয়ে দেখে নাও যে তোমার যদি এরকম কাট অফ মার্কসের মতো মার্কস চলে আসে বা তার থেকে একটা ভালো যদি মার্কস আসছে তার মানে জানবে যে তুমি অনেক সেফ জোনে রয়েছে বা পড়াশোনার প্রিপারেশন বেশ ভালো রকমের তোমার হয়ে আছে। তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চাইছে এএনএম জিএনএম এর যে ভিডিওটা আমি দিয়েছিলাম কাট অফ মার্কসের, সেখানেই তোমরা বলেছিলে যে জেনপাস ইউজির একটা ভিডিও নিয়ে আসুন। দেখো তোমরা না বললেও আমি নিয়ে আসতাম, শুধুমাত্র একটু সময়ের অবকাশে আমি নিয়ে এলাম। তো আমরা আজকে নার্সিংয়ের নিয়েও আলোচনা করবো, প্যারামেডিক্যালের নিয়েও আলোচনা করবো, সবটাই দেখবো। বিগত 2 বছরের ডেটা অ্যানালাইসিস করবো, দেখবো যে 2 বছরে কীরকম পরিমাণে চেঞ্জ হয়েছে, এবছর কীরকম পরিমাণে চেঞ্জ হতে পারে, মানে কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে, জটিল না সহজ কীরকম কী হবে তার উপর ডিপেন্ড করে আমাদের কাট অফ মার্কসটা আসছে, ঠিক আছে। তো পুরো যে এখন কাট অফ মার্কসে তোমাদেরকে প্রেডিকশনটা দেখাবো এইটা সম্পূর্ণভাবে একটা ইমাজিনেশন, কারণ যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন পেপার আমরা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনোদিনই বলা পসিবল নয় যে কত কি কাট অফ মার্কস আসতে পারে। তবুও একটা প্রেডিকশন লাগানো অনেকের ডিমান্ড আছে, জানতে চাইছো, তার জন্যই আমরা বলছি যে এরকম হতে পারে। যদি কোশ্চেন জটিল হয় তখন কাট অফ কমবে, যদি কোশ্চেন ইজি হয়ে যায় তখন কিন্তু কাট অফ বাড়বে। আমরা একটা মডারেট কোশ্চেন লেভেল আগের বছরের মতনই কোশ্চেন পেপার হবে সেরকমটা ভেবে পড়ে চলছে, ঠিক আছে। তো কারণ দেখা গেছে বিগত 2 বছর ঠিকঠাক কোশ্চেন পেপার লেভেল সেমই ছিল মোটামুটি, তো এবছরও ধরা যাচ্ছে সেরকম টাইপের যদি কোশ্চেন পেপার হয়ে থাকে তাহলে এরকম টাইপের একটা পরিসংখ্যান আমরা দেখতে পাবো। তার আগে আমরা একটু বলে দিই যে এটা আমাদের কাছে প্রতি বছর প্রচুর ছেলেমেয়ে পড়ে, আমাদের কাছে মানে হাজার হাজার ছেলেমেয়ের ডেটা আছে, এই ডেটাগুলো তাদের কাছ থেকে নেওয়া। একটু আমরা ভালোভাবে দেখবো, এটা 2024 সালের ডেটা, ঠিক আছে। 2024 সালে কত মার্কসে কত কি র্যাঙ্ক হয়েছিল আমরা একটু দেখে নিই। দেখো যে 8 র্যাঙ্ক করেছিল তাহলে 76.9 মার্কস পেতে হয়েছিল, যে 59 র্যাঙ্ক করেছিল 70.25 মার্কস পেতে হয়েছিল, যে 180 র্যাঙ্ক করেছিল 65 মার্কস পেতে হয়েছিল। এরপর জাম্প করে করে গেছি, 500 র্যাঙ্ক করতে হলে 60 মার্কস তুলতে হয়েছিল। আন্ডার 1000 যদি তোমাকে র্যাঙ্ক করতে হয় তাহলে আগের বছর তোমাকে 56.333 র্যাঙ্ক স্কোর করতে হয়েছিল। যদি তোমাকে আন্ডার 2000 র্যাঙ্ক করতে হয় তাহলে তোমাকে 52 মতন স্কোর করতে হয়েছিল আগের বছর। যদি তোমাকে আন্ডার 3000 র্যাঙ্ক করতে হয় তাহলে তোমাকে 49-এর মতন র্যাঙ্ক স্কোর করতে হয়েছিল। এরপর এই জায়গাটা থেকে আমরা একটু এখানে আসি, খুব ভালো করে কেয়ারফুলি শুনবে, চমকে যাবে তোমরা। কেন তোমার একটা মার্কস, কেন 0.025 মার্কসটা কতটা ইম্পর্টেন্ট, মানে একটা যদি তোমার 0.25 মার্কসের জন্য তোমার যদি একটা নেগেটিভ মার্কিংও চলে যায় তুমি কতটা র্যাঙ্ক পিছিয়ে যাবে, তোমার সিলেকশন হবে না, এটা তোমাকে আগে প্রমাণ দিচ্ছি আমি। দেখো বিগত বছরের ডেটা এটা, যেখানে 51.8 স্কোর করে পরে 2393 র্যাঙ্ক করেছিল, সেখানে জাস্ট 1 কম মার্কস তুলে পড়ে 51 থেকে 1 কম মার্কস তুলেছিল, তাতে 2672 র্যাঙ্ক করেছিল। মানে মাত্র 1 মার্কসের জন্য 1 মার্কসের জন্য 280টা ছেলে মেয়ে ঢুকে গেল এইটুকু জায়গার মধ্যে। নেক্সট একটা দেখো, আবার যদি আমরা 1 মার্কস এদিকে করি আর কি, ঝাঁপাই 50 থেকে যদি 49-এ আসি তখন দেখা যাচ্ছে তার মধ্যে 477 জন ক্যান্ডিডেট ঢুকে গেছে। আচ্ছা পরের 1 মার্কস দেখো, এটা 48, এটা 49 থেকে 48-এ এসেছি, তার মধ্যে 434 জন ঢুকে গেছে। একটা নিচের দিকের পরিসংখ্যান তোমাদেরকে দেখায়, 45.6667 আর এও পেয়েছে 45.6667, দুজনেই কিন্তু সেম মার্কস পেয়েছে, কিন্তু দুজনের র্যাঙ্কের মধ্যে ফারাকটা দেখো, 47 র্যাঙ্কের ফারাক চলে এসেছে, দুজনের মার্কস একই। এও পেয়েছে 45.667, এও পেয়েছে 45.667, এও পেয়েছে 45.667, সবাই 45.667 পেয়েছে। মানে মধ্যেখানে আমাদের হিসাবে 48 জন স্টুডেন্ট রয়েছে যারা 45.667 এই মার্কসটা পেয়েছিল। মানে কতটা কম্পিটিশন তোমরা বুঝতে পারছো, সেম মার্কসেই 48 জনকে 50 জন পর্যন্ত ঢুকে আছে। তাহলে এখানের মার্কসগুলো কীভাবে র্যাঙ্কগুলো বিচার হয়, সেখানে ট্রাইবেকার একটা রুল আছে, সেই ট্রাইবেকার রুল অনুযায়ী সেই মার্কসটা আছে, কিন্তু এটা অনেকটা পিছনের দিকের র্যাঙ্কে হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আগের দিকের র্যাঙ্কগুলোতে কিন্তু এই জাম্পটা করে, মানে 200, 300, 400, 500, তখন বুঝতে পারছো 0.25 মার্কসে কতজন করে ঢুকছে। একটা যদি নেগেটিভ করো তুমি কতটা পিছিয়ে যাচ্ছ বুঝতে পারছো, তোমার একটা কলেজ না পাওয়া হয়ে যেতে পারে।
তার জন্য যখন কোশ্চেন করবে সঠিক উত্তর জানলেই করবেন, নেগেটিভে দাগ দেবে না। এরপর আমরা আসি 2023 সাল আর 2024 সালে র্যাঙ্ক ভার্সেস মার্কস আর কাট অফ র্যাঙ্ক কতদূর পর্যন্ত গিয়েছিল আমরা একটু দেখি, তার মতন এবছরেরটা বিচার করতে পারবো। দেখো 2023 সালে জেনারেলদের 3472 র্যাঙ্কেই শেষ হয়ে গিয়েছিল, ওবিসি বিদের 3900-তে, ওবিসি এদের 5400-তে, ইডাব্লিউএসদের 7134-এ, এসসিদের 6440-এ আর এসটিদের 21000-এ আর পিডাব্লিউদের 42,000-এ শেষ হয়ে গেল। এটার সঙ্গে যদি 2024 সালটাকে ট্যালি করা হয় দেখা যাবে জেনারেলরা যেখানে আগের বছর 3472 র্যাঙ্কে ক্লোজ হয়েছিল, আগের বছর 2954 র্যাঙ্কে সেটা ক্লোজ হয়ে গিয়েছিল। মানে প্রায় তুমি ধরে নাও 500 র্যাঙ্ক আগেই শেষ হয়ে গেছে, 400-র মতন র্যাঙ্ক আগেই শেষ হয়ে গেছে, মানে 400টা কম জেনারেল ছেলে চান্স পেয়েছিল। আগের বছর যেখানে জেনারেলে 2023 সালে পেতে স্কোর করতে হয়েছিল 45, সেখানে এবছর স্কোর করতে হয়েছিল মানে 2024 সালে স্কোর করতে হয়েছিল 49। কত মার্কস বেড়েছে? তুমি ধরে নাও 5 মার্কসের মতন বেড়েছে। কেন ইনক্রিজ হয়েছে এই 5 মার্কসটা? 2 বছরই কিন্তু সিট সংখ্যা সেম ছিল। কেন ইনক্রিজ হয়েছে? কারণ ছেলেমেয়েরা অনেক বেশি সচেতন হয়েছে। আগে জেনপাস ইউজি সম্পর্কে এত বেশি সচেতনতা থাকেনি, একটা প্ল্যাটফর্ম থাকেনি যে তোমাকে পড়াবে আর করবে, এত কিছু ইনফরমেশন দেবে, ছেলেমেয়েদের মধ্যে মোটিভেশন জাগাবে, স্ট্র্যাটেজি একটা দেবে যে এই স্ট্র্যাটেজি ফলো করলে তোমার সিলেকশন হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু থাকেনি। কিন্তু এবছর যেহেতু কম্পিটিশন এতটা বাড়তে শুরু করেছে, এবছরের কাট অফ কিন্তু আরও বাড়বে। তার পিছনে আরও একটা লজিক কি, যেহেতু এবছরের সিট সংখ্যা কিন্তু একটা কমছে। আমি দেখবে একটা সিট ম্যাট্রিক্সের ভিডিও দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থেকেছো সিট ম্যাট্রিক্সের ভিডিওটা দেখবে, কিন্তু জেনপাসের যে সিট সংখ্যা এখনো পর্যন্ত কমে আছে। যতদূর আশা করা যাচ্ছে ডব্লিউবিজিআই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জেনারেলদের যদি 52 মার্কস তুমি তুলে নিতে পারো তাহলে তুমি সেফ জোনে থাকবে, তুমি ধরে নিতে পারো। কিন্তু এখানে একটা জিনিস আমার বলার বক্তব্য আছে, তুমি যখন এই ভিডিওটা দেখতে এসছো, তুমি যদি এইটা ভেবে পরে দেখতে এসছো যে ও আমার 52 মার্কস তুলে হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি 52 মার্কসের পিছনেই ছুটবো, তাহলে তুমি কিন্তু প্রচুর ভুল করতে চলেছো। তোমার লক্ষ্য অলওয়েজ হওয়া উচিত 60+ পাওয়া। কেন 60+ তোমাকে পেতে বলা হচ্ছে সেটার পিছনে একটা কারণ আছে, একটু ভালো করে দেখি। যদি তুমি 60+ পেতে পারো তাহলে তুমি 500-র মধ্যে র্যাঙ্ক করতে পারবে। আচ্ছা এই 500-র মধ্যে র্যাঙ্ক করতে পারলে আমার কি সুবিধা হবে? আমার এটাই সুবিধা, আমি আমার পছন্দ মতো যে কলেজটা চাইবো আমি সে কলেজেই অ্যাডমিশন নিতে পারবো। কিন্তু তুমি যদি আজকে 51 মার্কসের জন্য 52 মার্কসের জন্য তুমি যদি টার্গেট করতে, তাহলে তোমার 2012-র মতন র্যাঙ্ক হতো, যেখানে কিন্তু তুমি তোমার ইচ্ছে মতন কলেজটাকে পেতে পারতে না, তোমার নিজের যেটা ড্রিম কলেজ সেটাকে তুমি পেতে পারতে না। ইভেন তুমি যদি 52 আজকে টার্গেট নিয়ে পরে এগোতে যাও, হতেই পারে তুমি 52 টার্গেট নিয়ে এগোচ্ছ, ফেলিওর হয়ে পড়ে সেটা 48 এসে পর দাঁড়ালো, তখন কি তোমার সিলেকশন হবে? তখন কিন্তু তোমার সিলেকশন হবে না। সিমিলার ওয়েতে তুমি যদি 60 টার্গেট রাখো, সেখান থেকে যদি তুমি 55 পাও না, তবুও কিন্তু একটা তুমি ভালো জায়গাতে চলে আসবে। ইভেন তুমি যদি মানে 52 পেয়ে যাও, তবুও একটা চান্স আছে তুমি কলেজ পেতে পারবে। অলওয়েজ নিজের লক্ষ্যটাকে বড় জায়গায় রাখবে, বাকি ভবিষ্যতে তুমি পরীক্ষা ভালো করে দিতে পারবে। নিজের লক্ষ্য বড় রাখলে তবে পরে একটা ভালো মার্কস পাবে। আমি তো আমার পেড ব্যাচে যতজন স্টুডেন্ট আছে সবাইকে একটাই কথা বলেছিলাম যে এটা তোমার টার্গেট হবে 2025 সালে। আমি বারবার চিল্লিয়ে পরে বলে এসেছি যে 2025 সালে যারা যারা পরীক্ষা দিচ্ছ তাদের লক্ষ্য কি হবে, সেটা তুমি যে কোনো ক্যাটাগরির মধ্যে থেকে দেখো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, তোমার লক্ষ্য হবে আমাকে 65+ পেতে হবে। এবার তুমি 65+ পেতে গিয়ে পরে যদি তুমি 55 পাচ্ছ সেটা আমার ম্যাটার করে না, যদি তুমি 60 পাচ্ছ সেটা আমার ম্যাটার করে না, যদি তুমি 53 পাচ্ছ আমার ম্যাটার করে না, তুমি মক টেস্টে কত পাচ্ছ, তুমি লক্ষ্য কি থাকবে যে আমি 65 আমাকে তুলতে হবে। 65 তুলতে গিয়ে যদি তুমি 50 পাচ্ছ, ঠিক আছে ঠোকর খাচ্ছ, পরের বার ইমপ্রুভ করে 51 তোলার চেষ্টা করো, 52 তোলার চেষ্টা করো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু যাতে মানে কোনোদিনও লক্ষ্যটা 50 না থাকে যে 50 তুললেই আমার হয়ে যাবে, 50 তুলে নিলাম ব্যাস এবার আমি রিল্যাক্সে থাকবো। সেটা তুমি যে ক্যাটাগরিরই হয়ে থাকো, তোমার লক্ষ্য অলওয়েজ কী হবে 65+। বুক ফুলিয়ে বলতে পারবে যে নিজের দমে পেয়েছো, তোমার ক্যাটাগরি রয়েছে, তুমি তোমার ওই ক্যাটাগরি নিয়ে পরে সাহায্য নিতেই পারো, তোমার ফেসিলিটি রয়েছে, তুমি কেন নেবে না? তোমার জন্য একটা সুযোগ রয়েছে, তুমি সুযোগটা সদ্ব্যবহার করবে। কিন্তু ভবিষ্যতে গিয়ে পরে যদি তোমাকে কেউ কোনোদিনও কোনো কিছু কথা শোনায় না, যেটা শোনাবে, তোমরা অনেকে এখনো ছোটো তাই জানো না, ভবিষ্যতে গিয়ে পরে অনেকের মুখ থেকে এই কথাটা শুনতে পাবে যে ওর তো ক্যাটাগরি ছিল তাই ও পেয়ে গেছে। এই জিনিসটা যদি তোমাকে কেউ বলতে আসে, তখন যাতে তুমি ঘুরে পড়ে তাকে বলতে পারো যে যদি আমার ক্যাটাগরি নাও থাকতো, আমি জেনারেল ক্যাটাগরিতেও পাওয়ার মতন আমার অকাত ছিল। এই জিনিসটা যাতে তুমি ঘুরিয়ে বলতে পারো, ব্যাস, তাহলে তুমি কি না থাকলে নিজে সেলফ স্যাটিসফাইড থাকলে।
নয়তো সারা জীবন ধরে দেখবে ওই একটা জিনিসকে নিয়ে ভুগে বেড়াতে হচ্ছে, মানে বয়স যখন বেড়ে যাবে তখন দেখবে একটা জিনিসকে নিয়ে ভুগে বেড়াবে যে ক্যাটাগরি ছিল তো তার জন্য পেয়ে গেছে। এই জিনিসটা যাতে বলতে না পারে, তুমি নিজের চেষ্টাটা দাও। তুমি যদি জানো যে আমি 65-র জন্য ছুটেছিলাম একটা দিন, তাহলে আমি নিজের থেকে স্যাটিসফাইড যে আমি তো ছুটেছিলাম 65-র জন্য, আমি আমার 100% তো দিয়েছিলাম। এরপর তুমি যদি না পাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে, সে লোক যা বলে বলুক। কিন্তু তুমি যদি নিজের লক্ষ্যটাই 50 ছিল দিয়ে 48 পেয়ে পরে একটা কলেজ পেয়েছো, তখন তোমাকে যদি কেউ কিছু কথা শোনায়, যেটা বাস্তব, সমাজ কিন্তু এরকমই, সমাজ তোমাকে দুটো কথা শোনাবে, সেটা তোমার কানে এসে পরে দুদিন পরে লাগবে। যদি এটা শোনাতে আসে তখন তুমি নিজেকে কি ক্ষমা করতে পারবে? পারবে না। তুমি যদি নিজের লক্ষ্য ঠিক রাখতে পারো, নিজে যদি 100% নিজের দাও, তাহলে তোমার মধ্যে কোনো গ্লানি থাকবে? গ্লানি থাকবে না। সেই জিনিসটা চেষ্টা করো। ওবিসি বি যারা রয়েছে তাদেরকে কত মার্কস পেতে হবে? তাদেরকে 51-র মতন মার্কস পেতে হবে যদি সেফ জোনে থাকতে হয় মিনিমাম। কিন্তু আমি বলছি এগুলোর থেকে আরও তুমি 2-3 মার্কস অ্যাড করে নাও, তবুও আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইটা তোমাকে পেতেই হবে। ওবিসি এ যারা রয়েছে তাদেরকে কত পেতে হবে? 47-এর মতন পেলেই হয়ে যাবে। কেন এইটা এতটা কমে গেছে? কারণ এবছর ওবিসি বি থেকে ওবিসি এতে অনেক পরিমাণে কম স্টুডেন্ট আছে, এদের সংখ্যা 10% করে দেওয়া হয়েছে। আর এখানে বেশি স্টুডেন্ট ঢুকে গেছে, এখানে কম স্টুডেন্ট চলে এসছে। দ্বিতীয় জিনিস কী বলো দেখিনি, যে মানে ম্যাক্সিমাম আগে ওবিসি এতে প্রচুর স্টুডেন্ট থাকতো, প্রচুর সাব ক্যাটাগরিগুলো ছিল, সেগুলো এখন আর নেই। এখন কিন্তু ওবিসি বিগুলোতে ম্যাক্সিমামটা চলে গিয়েছে। এইখানটা অনেকটা লোডটা কমে গেছে, তার জন্য এবছরের কাট অফটা অনেকটা কম যাবে দেখবে ওবিসি এদের ক্ষেত্রে। ঠিক আছে, ইডাব্লিউএসদের ক্ষেত্রে দেখে নাও, ইডাব্লিউএসদের ক্ষেত্রে তোমাকে 46-এর মতন মিনিমাম তোমাকে পেতে হবে, তারপরে একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারে। এসসিদের ক্ষেত্রে তোমাদের মিনিমাম 47 পেতে হবে, এসটিদের ক্ষেত্রে তোমাদের 36 পেতে হবে, আর পিডাব্লিউডিদের ক্ষেত্রে 31 পেতে হবে, তাহলে একটা গভর্নমেন্ট কলেজ পেতে হবে। তবে আমি আবারও বলছি, এখানে যত কিছু লেখা আছে তুমি +5 ধরে পরে টার্গেট নিয়ে পরে চলো, যে এর থেকেও আমি 5 মার্কস এক্সট্রা পাওয়ার জন্য পরীক্ষা দেবো। ঠিক আছে, তাহলে এর থেকে এক্সট্রা 5 মার্কস মানে কি? তোমাকে 52, 5, 57 পেতে হলে তোমাকে কত লক্ষ্য রাখতে হবে? 65 তোমাকে লক্ষ্য রাখতে হবে, বুঝতে পেরেছো তো? 57 পেতে গেলে কত লক্ষ্য রাখতে হবে? 65 লক্ষ্য রাখতে হবে। তুমি যদি এইদিকে হচ্ছে ধরো 56 পেতে হয়, তাহলে তুমি কত লক্ষ্য রাখবে? 60 লক্ষ্য রাখবে। তবে পরে 4 হচ্ছে কমে পরে আমি 56 পেতে পারি। এইটা যাতে তোমার লক্ষ্য থাকে, তোমার টার্গেটটা 60 থেকে 65-র মধ্যে যাতে থেকে থাকে, এটা তোমার লক্ষ্য হওয়া উচিত। এই যে বাকি ক্যাটাগরিদের জন্য 60 আর জেনারেলদের জন্য 65, এই জিনিসটা যাতে হয়ে থাকে, এটা তোমার টার্গেট। এবারে কত কি হলো সেটা পরের ব্যাপার। ঠিক আছে, চলে আসছি যে তোমাদের এই যে যত কিছু ইনফরমেশন দিচ্ছি, এত কিছু ইনফরমেশনের থেকেও আরও অনেক ডিটেল ইনফরমেশন আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। ইভেন অ্যাপে প্রচুর ফ্রিতে মক টেস্ট দেওয়া আছে, তোমরা সেই মক টেস্টগুলো দেবে। অনেকে মক টেস্ট কেনার সামর্থ্য নেই, তার জন্য আমি বলছি যে তোমরা যদি ফ্রিতে দিতে চাও তো ফ্রিতে দিতে পারো, আদারওয়াইজ মাত্র 299 টাকা দিয়ে তুমি প্রচুর মক টেস্ট পেয়ে যাবে। 50টার উপর মক টেস্ট, তার সাথে স্টাডি মেটেরিয়াল, ইভেন আমরা লাইভ ক্লাসগুলোর পর্যন্ত এক্সেস দিচ্ছি, অনেক লাইভ ক্লাসে তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে আমাদের অ্যাপ, 1 লাখের উপর ডাউনলোড আছে। ঠিক আছে, তো তোমরা 1 লাখের উপর স্টুডেন্ট এখানে এনরোল করে আছে, অলরেডি পড়াশোনা করছে এখান থেকে। তোমরা দেখতে পারো এখানে গিয়ে পরে রেজিস্টার করবে, রেজিস্টার করে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, সেখানে জেনপাস হয়েছে এএনএম জিএনএম এর ক্যাটাগরি সিলেক্ট করবে। দেখবে এখানে দুটো সেকশন পাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলে একটা সেকশন পাবে, এখান থেকে পিওয়াইকিউ পেয়ে যাবে। আর তুমি যদি এখান থেকে ফ্রি টেস্ট এই সেকশনটাতে যাও, তুমি ফ্রিতে জেনপাস হয়েছে প্রচুর মক টেস্ট দিতে পারবে, প্রায় 15-20টার মতন মক টেস্ট দেওয়া আছে মেবি, তুমি এখান থেকে দিতে পারবে। আমরা যদি পারি তো আরও কিছু আপডেট করে দেবো। এই ম্যাজিক লিঙ্ক বলে যে সেকশনটা রয়েছে না, এই ম্যাজিক লিঙ্ক সেকশনটাতে যাবে, এখানে গিয়ে পরে প্রচুর জিনিস দেখতে পাবে। তুমি তোমার নিজের র্যাঙ্ক পুট করলে দেখে নিতে পারবে যে তোমার কত কি কোন কোন কলেজ হতে পারে, তুমি কত র্যাঙ্কে কী কী প্রেডিকশন লাগাতে পারো সেগুলো দেখতে পাবে। অনেক কিছু দেওয়া আছে এখানে, ক্যালকুলেটার আরে লাগানো আছে, তুমি এখান থেকে চেক করতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর আসি আমরা প্যারামেডিকেলে। প্যারামেডিকেলের আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে প্যারামেডিকেলে পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা সেরা যে কলেজগুলো রয়েছে সেগুলোর একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি যত কোর্স হয়, বিএমএলটি, বিওটিটি, বিসিসিটি, বিপিটি, মেন কোর্সগুলো নিয়ে পরে আলোচনা করেছিলাম যে কোন কোন কলেজগুলো ভালো। এরপর ভালো করে শুনো, প্যারামেডিকেলের তো প্রচুর ডিপার্টমেন্ট, ধরো বিএমএলটি, বিসিসিটি, বিওটিটি, বিপিটি বলো, রেডিওলজি বলো, পারফিউশন টেকনোলজি বলো, আর প্রচুর আছে, প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে। তো এত ডিপার্টমেন্টে ধরে যদি আমি আগে বিচার করতে যাই যে কোনটার কত কি কাটা যাবে, হিউজ বড় একটা ভিডিও হবে। তোমরা যদি চাও আমাকে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানাতে হবে যে প্রতিটা ডিপার্টমেন্টের আমাকে দেখাতে হবে গভর্নমেন্টে কত কি যেতে পারে। আদারওয়াইজ তোমরা একটা জেনারেল আমি দিয়ে দিচ্ছি যে মোটামুটি এরকম একটা টার্গেট রাখবে, যে কোনো একটা প্যারামেডিকেল কলেজে পেয়ে যাবে। আর এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এটা বিগত বছরের ভিডিও, প্যারামেডিকেলের ভবিষ্যৎ কি আর প্যারামেডিকেলের কোন কোন কলেজগুলো সেরা, কোন ডিপার্টমেন্টটা সেরা, সেগুলো নিয়ে পরে সব কিছু আলোচনা করা আছে। খুব ভালো একটা ভিডিও তুমি দেখবে, প্রায় মানে মোটামুটি 60-70 হাজারের উপর ছেলেমেয়েরা দেখেছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো প্যারামেডিকেলদের কাট অফটা বলাটা যদিও টাফ, এত ডিপার্টমেন্ট আছে, তবুও আমি ধরতে দিই যা হোক একটা তুমি যদি ডিপার্টমেন্ট পেতে যাও তুমি কি করবে, তোমার জেনারেলে যা হোক একটা ডিপার্টমেন্ট পেতে হলে তোমাকে 1000-এর মধ্যে তোমার র্যাঙ্ক রাখতে হবে। ঠিক আছে, 1000-এর ভিতরে। ওবিসি বিতে যদি পেতে হয় তাহলে তোমাকে মোটামুটি 1400-র
1500-র মধ্যে র্যাঙ্ক রাখতে হবে। ওবিসি বিতে পেতে হলে প্রায় 1700-র মধ্যে তোমাকে র্যাঙ্ক রাখতে হবে। ইডাব্লিউএসে পেতে হলে তোমাকে প্রায় 3500-এর মধ্যে তোমার র্যাঙ্ক রাখতে হবে। এসসিতে পেতে হলে তোমাকে 4000-এর মধ্যে তোমার র্যাঙ্ক রাখতে হবে। এসটিতে পেতে হলে প্রায় তোমাকে 15000-এর মধ্যে তোমার নিজের র্যাঙ্কটা রাখতে হবে। আর পিডাব্লিউডিদের প্রায় 30,000-এর মধ্যে র্যাঙ্ক রাখলেও চলবে। এরপর আগের বছর পিডাব্লিউডিতে মাত্র একটি স্টুডেন্টই হচ্ছে তোমার চান্স পেয়েছিল, সেটাও আমাদের কোচিং থেকে আর কোনো স্টুডেন্ট পায়নি। সে হচ্ছে তোমার বিএসসি নার্সিংয়ে একটি মাত্র স্টুডেন্ট এলিজিবল ছিল। বা তুমি পিডাব্লিউডি দিয়ে পরে ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু তুমি ফর্ম ফিল আপ করার পর এসএসকেএমে তোমার একটা ভেরিফিকেশন হবে, সেখানে তুমি রিজেক্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট রিজেক্ট হয়ে যায়। একটি মাত্র স্টুডেন্ট ছিল যে এসএসকেএমে ভর্তি হয়েছিল, এই একটি স্টুডেন্টই তোমার চান্স পেয়েছিল, ঠিক আছে তো? আচ্ছা দেখো, জেনারেলদেরকে যদি 1000-এর নিচে র্যাঙ্ক করতে হয় তাহলে মিনিমাম 58-এর মতন তোমাকে লক্ষ্য রাখা উচিত, এই জায়গাটা তোমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে তো? ওবিসি বিদেরকে তোমাকে 57-এর মতন স্কোর করতে হবে, ওবিসি এদেরকে 52-এর মতন স্কোর করতে হবে, ইডাব্লিউএসদেরকে 50-এর মতন স্কোর করতে হবে, এসসিদের 49-এর মতন স্কোর করতে হবে, এসটিদের 42 আর পিডাব্লিউডিদের 38-এর মতন স্কোর করতে হবে। এরকম একটা তোমরা ধরে চলে দিতে পারো। পিডাব্লিউডিদের যদিও আরও কম স্কোর করলেও হয়ে যায়। তো এই একটা জিনিস ধরে পড়ে চলো, যে কোনো একটা তোমার প্যারামেডিক্যালের কোর্স হয়ে যাবে। এরপর যদি তুমি চাও যে আমি সিসিটি বা ওটিটি এগুলোর মধ্যেই রাখতে চাই, তাহলে তোমাকে ধরে নাও তোমাকে 900-র মধ্যে তোমার জেনারেল যদি হয়ে যাও 900-র মধ্যে তোমাকে র্যাঙ্ক রাখতে হবে। আর বিভিন্ন ক্যাটাগরির যদি হয়ে থাকো 1200 থেকে 1400-র মধ্যে তোমার র্যাঙ্ক রাখতে হবে। তবে পরে তুমি বাকি ক্যাটাগরিগুলোর মধ্যে মানে ভালো যে ডিপার্টমেন্ট কি বিসিসিটি, বিওটিটি, বিএমএলটি আর বিপিটি সবচেয়ে ভালো এখনকার যুগে, ঠিক আছে তো? এই ডিপার্টমেন্টগুলোতে তুমি চান্স পেয়ে যাবে। ওকে, এখন তোমরা অনেকেই চিন্তিত যে কিভাবে বুঝবে যে বা কিভাবে এই মার্কসটা তুলবে, যারা বুঝতে পারছো না যে কি স্ট্র্যাটেজি ফলো করলে এই মার্কসটা তোলা যাবে, তাদেরকে আমি বলে রাখি, আমি অলরেডি ইউটিউবে কিন্তু বেশ কিছু ভিডিও দিয়ে রেখেছি, যে ফিজিক্সের অ্যানালাইসিস করে রেখেছি, কেমিস্ট্রির অ্যানালাইসিস করেছি, বায়োলজির অ্যানালাইসিস করে রেখেছি, আর ইংলিশের অ্যানালাইসিস করেছি। কি করেছি যে এইখান থেকে আমরা বের করে নিয়েছি যে কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ওয়েটেজ এসছে, সবচেয়ে বেশি মার্কস কন্ট্রিবিউট করছে কোন চ্যাপ্টারগুলো। তাহলে তুমি শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলোর উপর যদি ফলো করো, সেই চ্যাপ্টারগুলোর উপর যদি বেশি জোর দাও, তাহলে খুব ইজিলি তুমি এই মার্কসটা তুলে নিতে পারবে। কারণ 115-এর মধ্যে 55 থেকে 60 মার্কস তোলাটা বিশাল আহামরি কিছু ব্যাপার নয়, অনেক ইজিলি তুলতে পারবে। কিন্তু নিজেকে ভালোভাবে স্ট্র্যাটেজিটা মেনটেন করে চলতে হবে। এই প্রতিটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পর দেখতে পারবে। অবশ্যই ভিডিওগুলো দেখবে, অ্যানালাইসিস করে একটা লিস্ট বানিয়ে নাও যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি গুরুত্ব দেবে, ঠিক আছে তো? তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, নিজেরা অনেকখানি হেল্প পাবে। এই ভিডিওটা তোমাদের বাকি যত বন্ধু বান্ধব রয়েছে সবার মধ্যে একটু শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।